অনলাইন স্কুল ফোরামের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছে আমি জিয়াউর রহমান। তো আমরা আগের দিন ইউনিট 1 এর উপর আমরা দুটো পার্টে ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা পুরো টেক্সটটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে বোঝার চেষ্টা করেছি এবং দ্বিতীয় পার্টে আমরা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ এবং সেই সঙ্গে কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিছু মডেল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা বেশি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করিনি, যদিও তোমরা আরো বই থেকে সেগুলো আলোচনা করবে। তো আমরা আজকে ইউনিট 2 আবার সেই ইউনিট 1 যেভাবে আমরা পড়েছিলাম সেইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করব। তো ইউনিট 2 পড়ার পূর্বে তোমরা আরো একবার ইউনিট 1 এর যে পার্ট 1 এর যে ভিডিওটা রয়েছে, যেখানে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো টেক্সটটা পড়েছি, সেটা তোমরা একবার দেখে নেবে, তাহলে গল্পটা বুঝতে আবার তোমাদের সুবিধা হবে। তো আমরা সময় নষ্ট না করে আজকে ইউনিট 2 এর টেক্সটটা আজকে বোঝার চেষ্টা করব। আমরা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দগুলো পড়ব এবং গল্পটা সর্বোপরি গল্পটা বোঝার চেষ্টা করব। তো এসো শুরু করা যাক। তোমরা অবশ্যই সবাই সঙ্গে বই রাখবে, টেক্সট বই। It is always lovely on the big half moon in summer. আমরা আগের দিন জেনেছি যে স্পিকার বাস করেন কোথায়? বিগ হাফ মুন, একটা দ্বীপে। সেখানে তার বাবা একটা লাইট হাউসে চাকরি করেন। সেই লাইট হাউসের চাকরির উদ্দেশ্যে তিনারা একটা বিগ হাফ মুনে থাকেন। তো সেখানের আবহাওয়াটা বলছে ইট ইজ অলওয়েজ লাভলি, এটা খুব চমৎকার। অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুনটা, অর্থাৎ গ্রীষ্মকালের বিগ হাফ মুন এই দ্বীপটা চমৎকার দেখায়। হোয়েন ইট ইজ ফাইন, ফাইন মানে তোমরা সবাই জানো সুন্দর, কিন্তু এখানে আবহাওয়ার কথা বলা হচ্ছে। হোয়েন ইট ইজ ফাইন, দ্যাট মিন্স হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন আবহাওয়াটা সুন্দর থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, সেই বন্দরটা থাকে ব্লু, নীলাভ, অ্যান্ড কাম, শান্ত, CALM। এখানে এল শব্দটা সাইলেন্ট থাকবে, এল এর উচ্চারণ আসবে না, কাম। যখন আবহাওয়া ভালো থাকে তখন বন্দরটা থাকে নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা বাতাস থাকে এবং হালকা তরঙ্গ থাকে। রিপল, RIPPL যে শব্দটা আছে, রিপল এর অর্থ হলো তরঙ্গ। সমুদ্রে সাধারণত আমরা যে ঢেউ দেখি, ওয়েভ বলি সেটাকে, ঢেউ, সেটা বড়, কিন্তু একটা পুকুরে ঢিল ফেললে যে ছোট ছোট তরঙ্গ তৈরি হয় সেটাকে বলা হয় রিপল। তাহলে সেই গ্রীষ্মকালে বন্দরটা খুব সুন্দর দেখায়, নীলাভ দেখায়, শান্ত দেখায় এবং সেই সঙ্গে হালকা বাতাস থাকে আর সমুদ্রে হালকা তরঙ্গ থাকে, বড় গর্জনশীল ঢেউ থাকে না। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিছু না কিছু একটা শখ থাকে। তোমাদের নিশ্চয়ই থাকে। তোমরা যখন গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি পাও তখন তোমরা অনেক শখ মিটিয়ে নাও। স্পিকারদেরও কিছু একটা শখ ছিল। কি শখ সেটা আবার বলছে, দেখো। দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার পূর্বে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম। ক্রেজি মানে পাগল, পাগল বলতে নট ম্যাড, পাগল বলতে কোনো কিছু নিয়ে বেশি উদ্দীপনা নয়। যেমন অনেক বাচ্চা ছেলে মোবাইল গেমের প্রতি এত আসক্ত যে হি ইজ ক্রেজি অ্যাবাউট মোবাইল গেমস, সেরকম যে আমরা ঘুড়ি নিয়ে উন্মাদ ছিলাম। অর্থাৎ ঘুড়ি নিয়ে তারা সবসময় ঘুড়ি উড়াতে, ঘুড়ি তৈরি করতে ব্যস্ত ছিল। কখন? সেটা ডিক এবং মিমি আসার পূর্বে। এ বয় অন দ্য মেনল্যান্ড showed Claude how to make them, সেই মূল ভূখণ্ডের একটা বালক, একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আমরা পেলাম যে ক্লডকে ঘুড়ি বানানো কে শিখিয়েছিল? উত্তর কি দাঁড়াচ্ছে? যে মূল ভূখণ্ডের একজন ছেলে। তাহলে ঘুড়ি বানানো শিখেছিল কখন? নিশ্চয়ই শীতকালে, কারণ শীতকালেই তারা মূল ভূখণ্ডে যায় এবং সেখানে গিয়ে একটা ছেলের কাছ থেকে ঘুড়ি বানানো শিখেছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, এই দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। প্লেন্টি মানে প্রচুর, কাইটস ঘুড়ি, প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, ক্লড অন্য প্রান্তে যেত অফ দ্য আইল্যান্ড, সেই দ্বীপের, and we would play shipwrecked mariners signaling to each other with kites, এবং আমরা ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক
এই খেলাটা খেলতাম এবং সিগন্যাল দিতাম টু ইচ আদার, একে অপরকে উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। অর্থাৎ দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে দুজনে ঘুড়ি দিয়ে সিগন্যাল দিত। এই বাক্যটা আবার দেখতে পারো যে ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড সেই দ্বীপের অন্য প্রান্তে যেত, এন্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম। শিপরেক মেরিনার্স, শিপরেক অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত জাহাজ যখন অনেক সময় ধ্বংস হয়ে যায় বা উল্টে যায় প্রাকৃতিক বিপর্যয়ে, তখন সেই নাবিকরা অনেকে হয়তো শৈলী সমাপ্তি ঘটে যায়, কিন্তু অনেকে আবার সাঁতরে দ্বীপে বা স্থলভূমিতে আসতে পারে এবং তারা একে অপরের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে। অনেকে হয়তো আগুন জ্বালিয়ে বা অনেকে ফ্ল্যাগ উড়িয়ে বা নিজের জামাটা দেখিয়ে। তো এখানে তারা বলছে যে আমরা এই খেলাটা খেলতাম, ধ্বংসপ্রাপ্ত নাবিকের মতো খেলাটা খেলতাম এবং একে অপরকে সিগন্যাল দিতাম আমরা ঘুড়ি উড়িয়ে, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। অর্থাৎ দুই ভাই বোন তারা সিগন্যাল দিত ঘুড়ি দিয়ে। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা ঘুড়ি ছিল, বেশ বড় ঘুড়ি, যেটা ঢাকা ছিল সুন্দর লাল কাগজ দিয়ে। অর্থাৎ সুন্দর লাল কাগজে বানানো আমাদের একটা ঘুড়ি ছিল এবং বেশ বড়, that was big, বড় ঘুড়ি ছিল। We pasted gold tinsel stars all over it and had written our names full on it, Claude lit and Philippa lit, Big Half Moon Lighthouse. We pasted, আমরা তাতে আঠা দিয়ে লাগিয়েছিলাম, গোল্ড টিনসেল স্টার্স, সোনালী রঙের চুমকির তারা, চকচকে যে চকচক করে সেই ধরনের চুমকির তারা আকৃতির চুমকি আমরা বসিয়েছিলাম অল ওভার ইট, পুরো ঘুড়িটার উপরে, and had written our names full on it, এবং তাতে আমাদের নাম, পুরো নাম লিখেছিলাম সেই ঘুড়ির উপরে। কি ক্লড লিট and Philippa lit, ক্লড লিট এবং ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, তাদের ঠিকানা বিগ হাফ মুন লাইট হাউসে তারা বাস করে। তাহলে এতক্ষণ আমরা পার্ট 1-এ, ইউনিট 1-এ ক্লডের নামটা পেয়েছিলাম। এতক্ষণে আমরা স্পিকার হিসাবে স্পিকারের নামটা পেলাম ফিলিপ্পা। তাহলে ক্লড এবং ফিলিপ্পা দুজনের নামটা পেলাম। সেই নামটা প্রথম কোথায় পেলাম? যে ঘুড়ির উপরে তারা লাগিয়েছিল। কোন ঘুড়ির উপরে? যে ঘুড়িটা সুন্দর লাল কাগজে বানানো এবং যার উপরে সোনালী রঙের চুমকি বসানো ছিল তারা আকৃতির। তোমরা নিশ্চয়ই অনেকে ঘুড়ি ওড়াও, অনেক বড় বড় ঘুড়ি ওড়াও, এবং তাতে অনেক সময় অনেকে দেখতে পাই যে লাইট লাগিয়ে দাও, ছোট ছোট লাইট লাগিয়ে দাও, যে লাইটটা সহ ঘুড়িটা অনেক উপরে উঠে যায় এবং অনেক দূর থেকে দেখা যায় যে একটা ঘুড়ি উঠছে। তো এরকম ভাবে তারা একটা ঘুড়ি উড়িয়েছিল, তাতে চকচকে চুমকি বসিয়ে, এবং তাতে তাদের নামও লিখেছিল। One day there was a grand wind for kite flying. একদিন চমৎকার বাতাস ছিল ঘুড়ি ওড়ানোর জন্য, কারণ ঘুড়ি সব রকম বাতাসে ভালো ওড়ে না। তো একদিনের কথা বলছে যে সময়টাই ঘুড়ি ওড়ানোর জন্য একটা চমৎকার বাতাস ছিল, গ্র্যান্ড উইন্ড, চমৎকার বাতাস। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি নিশ্চিত নয় বা আমার ঠিক মনে পড়ছে না হাউ ইট হ্যাপেন্ড, কিভাবে এটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ির ভেতর থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে গেলাম, স্টাম্বল, হোঁচট খেয়ে গেলাম, এন্ড ফেল ওভার দ্য রকস, এবং পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা ঘুড়ির মধ্য দিয়ে চলে গেল, মেকিং এ বিগ হোল, একটা বড় ছিদ্র তৈরি করে। অর্থাৎ আমি এমন ভাবে পাথরে হোঁচট খেয়ে পড়লাম যে আমার কনুইটা ঘুড়ির মাঝ বরাবর দিয়ে চলে গেল, ঘুড়িতে একটা বড় ছিদ্র তৈরি হলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। একটা বড় ঘুড়ি তারা খুব শখ করে ওড়ানোর জন্য নিয়ে আসছিল, চমৎকার ভাবে বানিয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত ঘুড়িটা ছিঁড়ে গেল। কি করা যায়? বাতাস যেহেতু যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই জন্য কি করলো দেখো, উই হ্যাড টু হারি, আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট, ফিক্স মানে মেরামত করা, দ্য কাইট, ঘুড়িকে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ার পূর্বে যদি আমরা ঘুড়িটাকে উপরে উঠাতে চাই, অর্থাৎ ঘুড়িটাকে যদি আমরা ওড়াতে চাই, তাহলে দ্রুত আমাদের এই যে ঘুড়িটায় একটা ছিদ্র তৈরি হলো, সেটা আমাদেরকে দ্রুত মেরামত করতে হতো। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা ছুটে গেলাম সেই বাতি ঘরের মধ্যে, লাইট হাউসের মধ্যে, টু গেট সাম পেপার, কিছু পেপার পাওয়ার জন্য, কিছু কাগজ দিয়ে, যেটা দিয়ে আমরা সেই চিত্রটা বন্ধ করব। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেই লাল পেপার আর নেই, যে লাল পেপার আমরা পুরো ঘুড়িটার উপর লাগিয়েছিলাম সেই লাল পেপার আর নেই, আমরা জানতাম।
তাহলে লাভ এবার খুঁজে লাভ নেই। we took the first thing that came handy, আমরা সেই প্রথম জিনিসটা নিয়েছিলাম যেটা হাতের নাগালে পেয়েছিলাম, অর্থাৎ হাতের কাছে হাত বাড়িয়ে যেটা প্রথম পেয়েছিলাম সেটা আমরা নিয়েছিলাম। হ্যান্ডি অর্থাৎ যেটা হাতের নাগালে পাওয়া যায়। সেটা কি ছিল? an old letter, একটা পুরনো চিঠি ছিল, lying on the bookcase, সেই বই রাখার যে তাক বুক সেল, সেখানে একটা পুরনো চিঠি ছিল, সেটা নিলাম। ইন দ্য সিটিং রুম, সেই বসার ঘরে। তাহলে বসার ঘরে বুক কেসের উপর, বই রাখা সেলফের উপরে একটা পুরনো লেটার ছিল, পুরনো চিঠি ছিল, সেই চিঠিটাই আমরা নিয়ে নিলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই ঘড়িটিকে তালি লাগালাম। তালি বলতে কেন রিপেয়ার করলাম, যে চিত্রটা তৈরি হয়েছে সেই চিত্রটাকে মেরামত করলাম। প্যাচ, প্যাচ কথার অর্থ হলো যে আঠা দিয়ে কোনো কিছু জোড়া দেওয়া, অর্থাৎ ওই প্যাচটা কাইট আপ, আমরা ঘড়িটিকে জোড়া দিলাম উইথ দ্য লেটার, সেই চিঠিটি দিয়ে, সেই পুরনো চিঠিটি দিয়ে। এ সিট অন ইচ সাইড, দুই দিকেই অর্থাৎ ঘড়ির দুই দিকেই কাগজ লাগিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট, এবং এটাকে শুকিয়েছিলাম বাই দ্য ফায়ার, আগুনের পাশে নিয়ে, অর্থাৎ আগুনের পাশে নিয়ে সেই যে আঠা দিয়ে আমরা ঘড়ির দুই দিক থেকে জোড়া দিলাম সেটাকে আগুনের পাশে নিয়ে শুকিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা তারপর শুরু করলাম। কি শুরু করলাম? ঘড়ি উড়ানো। অর্থাৎ আমরা খুব দ্রুত করছি, কারণ যে কোনো সময় বাতাস পড়ে যেতে পারে, তাই চিঠিটা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে আঠা দিয়ে লাগালাম এবং সেটাকে দ্রুত শুকানোর জন্য আমরা আগুনের সাহায্য নিলাম। আগুনের পাশে দ্রুত ঘড়িটিকে শুকিয়ে নিলাম এবং উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। and up went the kite like a bird, এবং ঘড়িটি উড়ে গেল, উড়ে গেল একদম পাখির মতো, পাখির মতো যেন ঘড়িটি উড়ে গেল। চমৎকার উড়ছে, দারুণ বাতাস রয়েছে, ঘড়িটাও বেশ সুন্দরভাবে উড়ে চলেছে পাখির মতো। The wind was glorious, বাতাসটা ছিল চমৎকার, একদম it was very perfect for kite flying, ঘুড়ি ওড়ানোর জন্য চমৎকার বাতাস ছিল। and it soared, অর্থাৎ উঁচুতে উঠতে লাগলো। soared মানে উপর দিকে ওড়া, তাহলে বাতাসটা ছিল চমৎকার এবং এটা উপরের দিকে উঠতেই থাকলো, উঠতেই থাকলো। all at once snap, কিন্তু হঠাৎ করে যা। স্ন্যাপ অর্থাৎ এটা একটা ছিঁড়ে যাওয়া শব্দ, হ্যাঁ, পটাং বা এই ধরনের কিছু একটা শব্দ যেগুলো আমরা গ্রাম বাংলায় ব্যবহার করি, যে বা একটা হতাশাব্যঞ্জক শব্দ, যে এবং হঠাৎ করে যা, তার মানে সূত্রটা কেটে গেছে। and there was Claude, এবং সেখানে ক্লড দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ডিং উইথ a bit of cord, হাতে এক টুকরো সুতো নিয়ে, in his hand, তার হাতে। and there was Claude, এবং সেখানে ক্লড ছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, উইথ a bit of cord, এক টুকরো সুতো নিয়ে, in his hand, তার হাতে। অর্থাৎ ঘড়িটা কেটে উড়ে চলে গেছে এবং ক্লডের হাতে এক টুকরো সুতো পড়ে আছে। a bit of cord, cord মানে সুতো, a bit of cord, এক টুকরো সুতো নিয়ে, in his hand, তার হাতে। লুকিং ফুলিশ, এবং বোকার মতো তাকিয়ে আছে। অর্থাৎ যখন তোমরা নিজেরাও এটা দেখতে পাবে, তোমরা নিজেরা একবার ভেবে নাও, তোমরা একটা সুন্দর ঘুরে উড়াচ্ছ খুব চমৎকার ভাবে, তোমরা বন্ধুরা মিলে হয়তো উড়াচ্ছ, খুব আনন্দের সঙ্গে উড়াচ্ছ, হঠাৎ করে যদি সেই সুতোটা কেটে যায় তাহলে কেমন তোমাদেরকে হতাশ লাগবে সেটা একবার অনুভব করো, যেটা হয়েছিল ক্লড এবং ফিলিপার সঙ্গে। এবং সেই ক্লড ঘুরে উড়াচ্ছিল, ক্লডের হাতে এক টুকরো সুতো রয়ে গেল, সে বোকার মতো তাকিয়ে রইল। Our kite had sailed away over to the mainland, এবং আমাদের ঘুড়ি উড়ে গেল সেই মূল ভূখণ্ডের দিকে। আমাদের ঘুড়ি যেহেতু চমৎকার বাতাস ছিল, সুতো আর নেই, এখন ঘুড়ি বাঁধন হারা, ঘুড়ি উঠতে উঠতে মেইন ভূমির দিকে চলে গেল। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের ইউনিট 2 তে যে তাদের একটা নতুন হবির খোঁজ পেলাম, সেটা হলো ঘুড়ি ওড়ানো। সেই ঘুড়িটাই আমাদের শিরোনামে আমরা আগেও পেয়েছি, আবার রানার কাইট। আমরা এখানে দেখতে পেলাম যে ঘুড়িটা কেটে গেল, and the kite ran away, এবং চলে গেল মেইনল্যান্ডের দিকে, মূল ভূখণ্ডের দিকে। তারপরে আমরা আস্তে আস্তে পরের থার্ড ইউনিটে দেখব যে সেই ঘুড়িটা তাদেরকে কিভাবে 3 জন থেকে 6 জন হতে সাহায্য করছে, সেগুলোর উপর আমরা পরে দেখব। তো আজকের ইউনিট 2 এর আলোচনা এখানে শেষ করব। তোমরা এই টেক্সটটি আবার বাড়িতে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।